ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো মানুষ এবং পশুদের মতো পাখিরাও কিন্তু এই সমাজের একটি বিশেষ অঙ্গ। পাখিরা তো আমাদের অনেক উপকার করে। যেমন কি এরা যখন ফল খায় তখন এরা যেখানে সেখানে সেই ফলের বীজগুলো ফেলে দেয়, আর তা থেকে গাছ জন্মে যায়। আর আমাদের এই মানুষদের অস্তিত্বের জন্য সবচেয়ে যদি কারো বেশি অবদান থাকে সেটা কিন্তু হলো সেই গাছ। কারণ কি আমরা গাছ থেকে অক্সিজেন পাই, যা আমাদের শ্বাসকার্য চালাতে ব্যবহৃত হয়। এই পাখিরা বিভিন্ন ধরনের হয়। এখানে কিছু পাখি যেমন কি কাক, চড়ুই, পায়রা, টিয়ে পাখি, ময়ূর, হাঁস, ঈগল আর পেঁচা সম্পর্কে আলোচনা করছি তোমাদের কাছে। তো আমরা সবচেয়ে বেশি যেই পাখিটিকে আমাদের আশেপাশে, ঘরের পাশে বা বাইরে দেখতে পাই, সেই পাখিটি কে বলতো? সেটা হলো কাক। এই দেখো, এটা হলো কাক। কাককে ইংরেজিতে কি বলে? ক্রো। কাককে ইংরেজিতে কি বলে? ক্রো। ক্রো কিন্তু দেখো ব্ল্যাক কালারের হয়। ক্রোয়ের দেখো ঠোঁট থেকে একদম পা অবধি এদের কালো রঙের হয়, আর সেই জন্য এদেরকে দেখতে একদম ভালো লাগে না, খুব বিচ্ছিরি দেখতে হয়। আর সেই কারণে এদেরকে আমরা ঘৃণা করি, আমরা তাড়িয়ে দিই। আমাদের ঘরে আসলে, ঘরে বসলে বা বাইরে বসলে আমরা তাড়িয়ে দিই কাককে। কিন্তু তোমরা কি জানো আমাদের যত উপকার পাখি আছে সেগুলোর মধ্যে এই কাক হচ্ছে সবচেয়ে উপকারী পাখি। কেন বলো তো? এই কাক কি খায় বলো তো? কাক আমার নোংরা আবর্জনা। তো এরা রাস্তাঘাট, আস্তাকুড়ের নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে কিন্তু পরিচ্ছন্ন রাখে। সেই জন্য কাককে কি পাখি বলা হয় জানো? কাককে বলা হয় ঝাড়ুদার পাখি, আর ইংরেজিতে একে বলে সুইপার বার্ড। তো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে হুইচ বার্ড ইজ দ্য সুইপার বার্ড, তো তোমরা বলবে যে এই ক্রো ইজ দ্য সুইপার বার্ড। এরপর আমরা যেই পাখিটি দেখতে পাই সেটা হলো চড়ুই পাখি। সেটা কি? চড়ুই পাখি। চড়ুই পাখিকে ইংরেজিতে বলে স্প্যারো। চড়ুই পাখিকে ইংরেজিতে কি বলে? স্প্যারো। এরা কি খায় বলতো? এরা ছোট ছোট যে দানা হয়, ওই চাল বা ধান, গম, এই সমস্ত দানাগুলো এরা খায়। দেখো, তোমরা কি চড়ুই পাখির আওয়াজটা শুনতে পাচ্ছ? ও যে পাখিটার আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা কিন্তু চড়ুই পাখি। আমরা আমাদের আশেপাশে আরেক ধরনের পাখিকেও কিন্তু খুব বেশি দেখতে পাই। কে বলতো? সেটা হলো পায়রা। সেটা কি? পায়রা। পায়রাকে ইংরেজিতে বলে পিজন। পায়রাকে ইংরেজিতে কি বলে? পিজন। পিজন দেখো এদের গায়ের রংটা ধূসর কালারের হয়, আর আবার কোনো কোনো পায়রা সাদা রঙেরও হয়। আর সেই সাদা রঙের পায়রাকে আমরা কি বলি জানো? সাদা রঙের পায়রাকে আমরা বলি শান্তির দূত। দেখো, কান পেতে শোনো, পায়রা ডাকছে কিন্তু। আর আমরা যে সুন্দর পাখিটা সম্পর্কে জানবো সেটা কি বলতো? সেটা হলো টিয়ে পাখি। এটা কি? টিয়ে পাখি। টিয়ে পাখিকে ইংরেজিতে বলে প্যারট। টিয়ে পাখিকে ইংরেজিতে কি বলে? প্যারট। প্যারট দেখো কিন্তু খুব সুন্দর দেখতে। এর পুরো গাটা, পুরো শরীরটা এর সবুজ কালারের হয়, আর ঠোঁটটা দেখো, ঠোঁটটা খুব সুন্দর লাল কালারের হয়। সেই জন্য এই পাখিটা কিন্তু খুব সুন্দর দেখতে। তোমরা কি টিয়ে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি। এরা কি খায় বলো তো? তোমরা লঙ্কা খাও? এরা কিন্তু লঙ্কা খেতে খুব ভালোবাসে, আর এরা পেয়ারা খেতেও খুব ভালোবাসে। আর টিয়ে পাখি কিন্তু কথা বলতে পারে। এরা মানুষের মতোই, এদেরকে যদি শেখানো হয় ঠিক মতো করে, তাহলে কিন্তু এরা মানুষের মতো কথা বলতে পারে। এরপর আমরা আরেকটি সুন্দর পাখি সম্পর্কে জানবো। তাকে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর। আমি কার কথা বলছি বলতো? আমি বলছি ময়ূরের কথা। এই দেখো, এটা হলো ময়ূর। সত্যি দেখতে খুব সুন্দর না বলো? একে ইংরেজিতে বলা হয় পিকক। ময়ূরকে ইংরেজিতে কি বলে? পিকক। পিকক এদের পেখমটা দেখো, এখন দেখো গুটানো আছে, কিন্তু যদি যখন বৃষ্টি হয় বা যদি মেঘ ওঠে তাহলে কিন্তু এরা পেখম মেলে খুব সুন্দর নাচতে পারে। তবে কি, এদেরকে যতটাই সুন্দর দেখতে, এদের গলার স্বর কিন্তু অতটা সুন্দর নয়। তোমরা কি শুনতে পাচ্ছ পিককের আওয়াজ? দেখো খুব কর্কশ না গলার আওয়াজটা? পিককের গলার আওয়াজ এটাই। আর এই পিকককে কি বলা হয় বলতো? পিকককে বলা হয় জাতীয় পাখি। আমরা জাতীয় পশু সম্পর্কে জেনেছিলাম, জাতীয় পশু ছিল বাঘ, আর এই পিকককে বলা হয় জাতীয় পাখি। আর এই পিকক কি খায় বলতো?
এদের সবচেয়ে খুব ভালো খাবার হচ্ছে সাপ। এরা সাপ খেতে খুব ভালোবাসে। এরপর তোমাদের আমি যেই পাখিটা সম্পর্কে বলবো সে কিন্তু আমাদের ঘরেই থাকে। এইটা হলো হাঁস। দেখো, এটা হলো পাতি হাঁস বা এমনি হাঁসও বলতে পারো। এই হাঁসটা ইংরেজি কি বলতো? এই হাঁসটার ইংরেজি হলো ডাক। ডাকের দেখো পুরো শরীরটা হোয়াইট কালারের হয়, পুরো শরীরটা সাদা রঙের হয়। হ্যাঁ, আর এদের প্রিয় খাবার কি বলতো? এরা পুকুরের জলে ভেসে বেড়ায়, আর পুকুরের মধ্যে যে সমস্ত ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ আর ছোট ছোট মাছ থাকে সেগুলো হলো এদের প্রিয় খাবার। এরপর আমরা যে পাখিটার নাম বলবো সেই পাখিটা কিন্তু পশুদের মতো একটু হিংস্র আছে। সেই পাখিটা কি বলতো? ঈগল। ঈগল খুব উঁচুতে উড়ে বেড়ায় আকাশে। হ্যাঁ, যাতে কি ওরা খুব উঁচুতে কেন বলতো উড়ে বেড়ায়? যাতে ওরা চারপাশটা নজর রাখতে পারে এবং কোথায় মাংস আছে সেটা ওরা দেখতে পারে খাওয়ার জন্য। এরা খরগোশের মাংস, স্নেকের মানে সাপের মাংস খেতে ওরা খুব ভালোবাসে। তোমরা কি অন্ধকারে দেখতে পাও? অন্ধকারে তো কেউ দেখতে পায় না, কিন্তু আমি এখন এমন একটা পাখির নাম বলতে চলেছি যারা কিন্তু অন্ধকারে দেখতে পায়। তোমরা কি বুঝতে পারছো যে আমি কার কথা বলছি? আমি বলছি পেঁচার কথা। পেঁচারা রাত্রে কিন্তু দেখতে পায়। এই দেখো চলে এসছে, এটা হচ্ছে পেঁচা। পেঁচার ইংরেজি কি বলতো? পেঁচার ইংরেজি হচ্ছে আউল। এরা অন্ধকারে দেখতে পায়, আর তাই জন্য এরা দিনের বেলা নিজের বাসার মধ্যে চুপটি করে বসে থাকে। যখনই অন্ধকার হয়, যখনই রাত্রি আসে, তখনই এরা এদের বাসা থেকে বের হয়। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করবে, আর নিচে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে। এটা কিন্তু তোমরা ভুলে যেও না। যদি তোমরা বেল আইকন না প্রেস করো তাহলে কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন যাবে না, আর আমার নতুন ভিডিও আর তোমরা দেখতে পাবে না। তাই জন্য সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো।